কালকে রাতে আমাদের ধবধবি এক ২ নম্বর অঞ্চলে একটি বাচ্চা মিসিং হয়। আমরা জানার পর আমরা তৎপরতার সঙ্গে থানাতে আসি এবং আইসিকে জানাই। আইসিকে জানানোর পর উনি তৎপরতার সঙ্গে আমাদের যে লোকাল পুলিশ ফাঁড়ি আছে ওখানে উনি জানায় এবং কিছু অফিসারকে ওর খোঁজ করার জন্যে সেখানে পাঠান এবং আমরা আমাদের যে প্রতিবেশী আছে প্রতিবেশীদের তৎপরতার সঙ্গে কিছু সিসিটিভি ফুটেজ আমরা চেক করি। চেক করার পর দেখা যায় ওখানে একজন ব্যক্তি ওই বাচ্চাটাকে নিয়ে যায়। বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর আমরা যখন খোঁজ করার পর ওই ব্যক্তির খোঁজ পাই এবং খোঁজ পাওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়ে ওই ব্যক্তিকে আমরা ক্যাম্পে তুলে আনি এবং ক্যাম্পে তুলে আনার পর তারপরে ওনাদের জিজ্ঞাসাবাদের মধ্যে ও ভেঙে পড়ে এবং বলতে বাধ্য হয় এবং আমি নিজেও ওকে বোঝানোর পর যে তুমি তোমার এটাকে স্বীকার করো, তখন ও নিজে স্বীকার করে যে আমি যেখানে ক্রাইম স্পটে আমি নিয়ে যাচ্ছি। তো ক্রাইম স্পটে নিয়ে যাওয়ার পর প্রেশার করা হয়। প্রেশার করার পর তখন ও পুকুর থেকে বাচ্চাটার লাশটাকে উদ্ধার করে। বাচ্চাটার লাশটা উদ্ধার যখন জনক্ষিপ্ত হয়ে যায় আমি ওকে নিয়ে খবর দিই এবং থানাতে আমি নিজে ওকে নিয়ে আসি। অর্ঘভাবে মাঝ রাস্তা থেকে আমার সঙ্গে আসে এবং আমি ওকে জড়ো করি। আর বাচ্চাটাকে 4 জন মিলে দুষ্কর্ম করা হয়েছে এবং ওকে খুব বাজেভাবে ব্রুটালভাবে রেপ করা হয়েছে এবং ওকে মার্ডার করা হয়েছে। যেটা মেন আসামি যে আছে, যে বাচ্চাটাকে নিয়ে গেছে, তার মুখে থেকে যে স্বীকারোক্তিটা পেলাম যে ওর গলার উপরে পা তুলে দেওয়া হয়েছে এবং শ্বাসরোধ করে ওকে মারা হয়েছে এবং তারপরে পুকুরের মধ্যে ওকে চুবিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাটা কিসে পড়ে, কোন ক্লাসে পড়ে? বাচ্চাটা আপনার 12 বছর বয়স, আপনার পরে হয়তো 8-এ পড়ে। যারা নিয়ে গেল মানে কি, কখন নিয়ে গেল, কেন নিয়ে গেল? আগের দিন বিকাল 4টে থেকে ওর বাড়িটা হচ্ছে একদম সূর্যপুর হাটের উপরে, যেহেতু তো ও খাবার দাবার কেনার জন্য ওখানে যাতায়াত করে। তো দীর্ঘদিন ধরে ওর মাও জানে যে ও খাবার কিনতে গেছে। তো দীর্ঘক্ষণ থেকে যখন ওকে পাওয়া না যায় তখন বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করে এবং সব জায়গায় আত্মীয়স্বজন বাড়ি খোঁজাখুঁজি করে। যখন খুঁজে না পাওয়া যায় আমাদেরকেও জানানো হয়, আমরাও খোঁজাখুঁজি করি এবং আমি শেষমেশ থানাতে এসে করার ব্যবস্থা। তারপরে তোমরা কি খবর পেলে যে ওরা 3 জন নিয়ে গেছে, জানতে পারলে কি করে? আমরা এলাকা ভিত্তিকভাবে কোথায় যেতে পারে সেই হিসাবে আমরা সিসিটিভি ফুটেজগুলোকে চেক করছিলাম। তো সেই সিসিটিভি ফুটেজের মধ্যে এই যে মেন আসামি আছে, যে বাচ্চাটাকে নিয়ে গেছে, যাকে এক্ষুনি আপনারা দেখলেন নিয়ে যাওয়া হলো, ও ওই সিসিটিভি ফুটেজের মধ্যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাই। এই ঘটনার পিছনে কোনো কি রাজনৈতিক চক্রান্ত? না, কোনো রাজনৈতিক চক্রান্ত নেই। আর আমি নিজে বারুইপুর পশ্চিম 3 নম্বর মণ্ডলের বিজেপির জেনারেল সেক্রেটারি। আমি সারা কালকে রাত থেকে এই একটা বাচ্চা, মানে আমার নিজেরও মানে যে আবেগটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। কালকে রাত থেকে জেগে এই আসামি এবং বলুন বাচ্চাটাকে খোঁজ করছিলাম। তবে একটা দুঃখের খবর, যে বাচ্চাটাকে আমরা চাইছিলাম যাতে ওর মায়ের কোলেও ফিরে আসুক, সেটা হলো না। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এবং আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন, আমি তার কাছে আবেদন একটাই করব যে এইরকম সমাজবিরোধী এবং এইরকম যে বদমাইশগুলোকে সমাজে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। বলছি, অভিযুক্ত যে আরো 3 জন রয়েছে, একজন ধরা পড়েছে, ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি ওই লোকাল ধবধবি 2 নম্বর অঞ্চলের মধ্যে। ওরা সব কি মানে এই কাজকর্ম করে, কি করে? না, ইতিমধ্যে একজনকে পাওয়া গেছে এবং একে পাওয়া গেছে, 2 জনকে পাওয়া গেছে এবং একজন ট্রাক চালক গাড়ি চালায়। আর শুনেছি নেশাভানও খুব অতিরিক্তভাবে। বাচ্চা মেয়েটির বাড়ি কোথায়? বাচ্চা মেয়েটির বাড়ি হচ্ছে ধবধবি 2 নম্বর অঞ্চলের অন্তর্গত সূর্যপুর হাট সংলগ্ন। ঘটনাটা ঘটেছে ধবধবি 2 নম্বর অঞ্চলের আপনার স্টেশন, সূর্যপুর স্টেশনের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো, বাগানগুলো আছে, ওখানে একটি ঝিলের কাছেই হয়েছে। আপনার নাম? আমার নাম শান্তনু মণ্ডল, বারুইপুর পশ্চিম 3 নম্বর মণ্ডল জেনারেল সেক্রেটারি। ঠিক আছে।